হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আজকে ভিডিওটা কিন্তু অনেকে জানতে চেয়েছিলে, তো সেই জন্য আজকে ভিডিওটা হচ্ছে। মানে আমি ভেবেছিলাম আমাজন গার্ডেন ওভারভিউ ভিডিও হবে, তখন এই ব্যাপারে কথা বলবো, কিন্তু অনেকে বলেছো যে অনির্বাণ, শীতে তুমি কি কি গাছ বসিয়েছো একটুখানি দেখাও আমাদের। তো তোমাদের সেই ডিমান্ড আমি কি করে ফেলে দিই। তো সেই মতো এইবার আমি শীতে কি কি গাছ বসিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর একটা জিনিস আমি প্রথম থেকে মানে ডে ওয়ান থেকে তোমাদের একটা কথা বলেছিলাম যে ওজন বুঝে চলো, মানে তুমি কতটা ওজন তোমার ঘাড়ে নিতে পারবে সেই বুঝে তোমাদের কিন্তু বাগান করতে হবে। মানে আমি কখনো মানে কাউকে দেখে অনুপ্রাণিত হয়ে এত গাছ করে ফেললাম, আলটিমেটলি সেই গাছ সামলাতে পারছি না, সেই গাছ কী করবো বুঝতে পারছি না, এই রকম যদি তোমাদের মনে হয় তাহলে কিন্তু মানে কখনোই ভালো গাছ করতে পারবে না। তো ঠিক ততটাই গাছ করো যতটা তুমি মানে হ্যান্ডেল করতে পারবে। মানে 1 নম্বর গাছটাকেও যতটা হ্যান্ডেল করতে পারবে 10 নম্বর গাছটাকেও সেম পরিচর্যা করতে পারবে। আমিও সেটাই করেছি, কারণ শীতকালে জানো প্রচুর কাজের চাপ থাকে, প্রচুর জায়গায় গিয়ে ভিডিও করার থাকে, এদিক ওদিক যাওয়া, আরও তো কত কী শীতের সিজনে হয় তোমরা তো জানোই। তো আমি সেটা জানি, তো সেই মতো আমি শীতে ততটাই গাছ করেছি যতটা আমি ক্যাপেবল, যে হ্যাঁ এই গাছগুলোকে আমি দেখে রাখতে পারবো, এই গাছগুলোকে ভালো ফুল আমি ফোটাতে পারবো। বোঝা গেছে? আর আমি না ছাদ ভর্তি করা শীতের গাছ করিনি, প্রচুর গাছ করিনি, এটা প্রথমেই তোমাদের বলে দিলাম। কিন্তু মানে যেটুকু করেছি চেষ্টা করেছি গাছগুলোকে ভালো রাখতে, ভালো করে গাছগুলোকে গড়ে তুলতে। বোঝা গেছে? তো চলো এবার শীতে আমি কি কি গাছ বসিয়েছি এবার দেখে নেওয়া যাক। শীতে যেই গাছটা আমি সবার প্রথমে বসিয়েছিলাম সেটা হচ্ছে আমার এই বেডে 5টা ইনকা। তো এই 5টা ইনকা সবার প্রথমে বসানো হয়েছিল, আর গাছগুলোতে কী লেভেলে কুড়ি এসছে জাস্ট দেখো। ঠিক আছে, গাছের হাইট বেশি হয়নি কিন্তু ভয়ঙ্কর কুড়ি এসছে, প্রচুর পিঞ্চিং করা হয়েছে গাছগুলোতে, কিন্তু তারপরে গাছে কুড়ির সংখ্যা দেখো। মানে গাছে এই গাছগুলো জানো যে যেই মাটিতে বসানো আছে 100% অর্গ্যানিক, কোনো রকমের কেমিক্যাল ফিড এই গাছগুলোতে করা হয়নি। অন্তত এই মাটির মধ্যে আমি কেমিক্যাল দিই না, এটা আগেও তোমাদের বলেছি। বেডের মাটিতে মানে প্রচুর ফুল ফুটবে এইটুকু গ্যারেন্টি আমি মানে দিতে পারি। মানে গাছে দেখো কোনো সমস্যা নেই, কোনো রোগ পোকা নেই, কিচ্ছু নেই, সুন্দর গাছ কিন্তু। ঠিক আছে, আর এই সুন্দর গাছটা সুন্দর আছে তার কারণ হচ্ছে নিয়মিতভাবে গাছে ফাঙ্গিসাইড পেস্টিসাইড স্প্রে করা হয়, তো সেই জন্যই কিন্তু গাছগুলো এত সুন্দর তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, আর নিশ্চয়ই ইনকা তোমাদের বাড়িতে এসছে, আমার কাছে আরও ইনকা আছে, সেগুলো ব্যালকনিতে আছে, কিন্তু পার্মানেন্টলি এইখানে আমি মানে এই সিজনে ফার্স্ট ইনকা আমি বেড়ে বসিয়েছিলাম। এই পাঁচটা দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে। এই দিকে যদি একটুখানি আসি, চন্দ্রমল্লিকা জানো, চন্দ্রমল্লিকা ভালো করতে হলে মার্চ এপ্রিল মাসে বসালে সেই চন্দ্রমল্লিকায় প্রচুর ঝাড় হয়, প্রচুর কুড়ি পাওয়া যায়। এই চন্দ্রমল্লিকাগুলো বাবা এনেছিল, আমি কি করব, বাবা এনেছে যখন আমাকে তো বসাতেই হবে, তো বসিয়েছিলাম। আমি জানি এই ধরনের চন্দ্রমল্লিকা এই শেষ মুহূর্তে এসে বেশি ফুল পাওয়া যায় না, তাও চেষ্টা করেছি যতটা কুড়ি আসা যায়। এই 50-60টা করে হয়তো ফুল একটা টয়ে পাবো। আর চন্দ্রমল্লিকাগুলো ইন্টারেস্টিং দেখো, এগুলো জিও ফেব্রিক গ্রো ব্যাগের মধ্যে বসিয়েছি, খুব ভালো লাগে জিও ফেব্রিক, এত হালকা হয়, সুন্দর হয়, পরিবেশ বান্ধব। তো এখানে জিও ফেব্রিককে আমি চন্দ্রমল্লিকা করেছি। ঠিক আছে, এইখানে আরও চন্দ্রমল্লিকা আছে। এইখানে দেখো এইগুলো হচ্ছে দেশি গাঁদা। ঠিক আছে, দেশি 12 মাসি গাঁদা এখানে বসানো হয়েছে। মানে গাছগুলো দেখতে খুবই সুন্দর হয়েছে, খুব ভালো। ঠিক আছে, দেখো পিঞ্চিং করে গাছগুলোকে বড় করা হয়েছে, আরও পিঞ্চিং আমি করব। আর মানে পিঞ্চিংটা কী বলো তো, গাছটা বুঝে করতে হবে, মানে পিঞ্চিং করতে হবে, মানে গাছে পাতা হয়নি, গাছে গ্রোথ আসেনি, পিঞ্চিং করে দিলাম, ওরকম করলে কিন্তু কখনো ভালো পিঞ্চিং হয় না। তো পিঞ্চিংটা বুঝে করতে হয়।
সবজি গাছ নিয়ে কথা বলছি না, সবজি গাছ নিয়ে সেপারেট একটা ভিডিও হবে, কি কি সবজি আমি শীতে করছি তখন সবজি নিয়ে আলোচনা করব। আজকে শুধু ফুল নিয়ে কথা হোক। তো এই হলো একটা লট। এইখানে যদি তোমাদের দেখাই, এইখানে দেখো এই গাঁদাগুলো একটা অন্যরকম গাঁদা, বলছে ড্রাগন গাঁদা। কি ড্রাগন গাঁদা আমি জানি না, তো ড্রাগন গাঁদা এখানে আছে। কালকে জলটা কম হয়েছে বলে একটুখানি ঝিমিয়ে গেছে, জল দেবো। তো ড্রাগন গাঁদা তোমরা কি আগে করেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কেউ কি ড্রাগন গাঁদা বসিয়েছো সেটাও জানিও। মানে প্রতিবার এমন এমন সব নামে মানে ফুল আসে, মাথা খারাপ হয়ে যায়। তো এইটা এবার নতুন শুনলাম ড্রাগন গাঁদা, তাই জন্য এই কয়েকটা গাছ আনা হয়েছে, বসিয়েছি। দেখি কি ড্রাগন গাঁদা কি হয় না হয়। ঠিক আছে, এখানে এইগুলো আছে। এবার এইদিকে যদি চলে আসি, এইদিকে আমার মেন মানে গাছগাছালি। ঠিক আছে, আর তোমরা তো জানো শীতের গাছ মানে পিটুনিয়া। তো পিটুনিয়া হচ্ছে এই কন্ডিশন, একটা দুটো তিনটে চারটে পিটুনিয়া এখানে আগে প্রথমে বসিয়েছিলাম। ওই একটা পিটুনিয়া দেখতে পাচ্ছ, ঠিক আছে। একটা এই যেটা আমি তোমাদের পটে বসিয়ে দেখিয়েছিলাম সেটা বাড়ছে খুব সুন্দর। তো পিটুনিয়া আমি কুড়ি কাটছিলাম, কিন্তু মা এসে একদিন বললো না কুড়ি কাটতে হবে না, যা হবে হবে। তো মার অর্ডার আমি কি অমান্য করতে পারি? তো কুড়ি কাটা বন্ধ হয়ে গেছে, পিটুনিয়া গাছে ভর্তি কুড়ি চলে এসেছে। দেখো এটা গ্রোথ নিয়ে নেবে, আমি জানি একটু ঠান্ডা পড়লে গ্রোথ নিয়ে নেবে। এটা তো প্রায় টপ জুড়েই গেছে, একটুখানি বাকি আছে। ঠিক আছে, এখানে পিটুনিয়া আছে। তোমাদের দেখিয়েছিলাম নয়নতারা বসিয়ে। তো নয়নতারা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে এতগুলো নয়নতারা বসেছে, সব মার পছন্দের গাছ। আর নয়নতারা আমারও ভালো লাগে না বলবো না, আমারও ভালো লাগলেও কিন্তু সব হাইব্রিড। ঠিক আছে, এই নয়নতারাটা মানে গতকালকে বসিয়েছি, এটা একটা হোয়াইট কালারের নয়নতারা, এটা গতকালকে বসিয়েছি। আর বসিয়ে দেখো পিঞ্চিং করে দিয়েছি। ঠিক আছে, এই দিকে আছে গেজোনিয়া আমার খুব প্রিয়। গেজোনিয়াগুলো একটু অন্যরকম মাটিতে বসানো হয়েছে। এই মাটিতে কোকোপিটের পরিমাণ বেশি আছে, মাটির পরিমাণ কম আছে। সবসময় আমি নতুন নতুন জিনিস ট্রাই করতে থাকি, যে গাছটা দেখি কি হয়। তো ঠিকঠাকই এখন অবধি আছে। আর এইখানে আমার ডালিয়া, এই একটা ডালিয়া দেখতে পাচ্ছি, এখানে একটা ডালিয়া তোমাদের সামনেই বসানো ডালিয়াগুলো। আরও ডালিয়া নিচে আছে ব্যালকনিতে বেশ কিছু গাছ আছে যেগুলো বড় হচ্ছে, ওগুলো আর কিছুদিনের মধ্যেই আমি ওপরে এনে ফাইনাল পটিং করব। পেনজি আছে, পিটুনিয়া আছে, ডালিয়া আছে, তো সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর যেটা আছে সেটা হচ্ছে মালভা আমি কিছুদিন মানে আগেই এক দুদিন আগেই তোমাদের ভিডিও দিয়েছিলাম মালভার। তো বর্তমানে মালভার কন্ডিশন কীরকম দেখতে পাচ্ছ, কি সুন্দর, আমার তো খুবই প্রিয়। আর আমি মালভা দেখানোর পর সবার মাথা খারাপ হয়ে গেছে, মালভা লাগবে। তো সবাই খোঁজো। ঠিক আছে, তো এই হচ্ছে আমার শীতের অল্প কিছু গাছ করেছি। গাঁদাগুচ্ছের গাছ করে আলটিমেটলি সামলাতে পারবো না, গাছগুলো যত্ন ঠিকমতো হবে না, সেই রকম আমার করার কোনো উদ্দেশ্য নেই। আমি ঠিক ততটাই গাছ করেছি যতটা আমার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখবে যে তুমি ধরো বাড়িতে নিয়ে বা তুমি ধরো বাড়িতে বললে যে একটুখানি গাছে জল দিতে, আর তোমার কাছে যদি এখন 1-150 গাছ থাকে, সবার পক্ষে তো পসিবল হয় না গাছে জল দেওয়া, অত গাছে জল দেওয়া। ঠিক আছে, তো আমি এমন গাছ করেছি যাতে আমি না থাকলে আমার বাড়ির সবাই কিন্তু অন্তত গাছে জল দিয়ে গাছটাকে স্টেবল রাখতে পারে। ঠিক আছে, তো সেই মতো কিন্তু গাছ এখানে করা হয়েছে। আরও বেশ কিছু গাছ আসবে, এখনও অনেক গাছ বাকি আছে, তখন তোমাদের সাথে শেয়ার করব। আপাতত এই কটা গাছ আমি শীতে করেছি। ঠিক আছে, তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। আর এর মধ্যে তোমাদের বাগানে কোন কোন গাছগুলো আছে সেটাও কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো বন্ধুরা দেখে নিলে শীতে আমি কী কী গাছ বসিয়েছি, আর বেশ কিছু গাছ নিচে ব্যালকনিতে রাখা আছে, ওগুলো বড় হচ্ছে, সেগুলো ভিডিওতে তোমাদের বললামও। বেশ কিছু গাছ মানে প্রচুর গাছ মারাও গেছে। একটা কথা তোমাদের বলি যে সবসময় যে মানে 10টার গাছ আনলে 10টাই বেঁচে থাকবে এটা কখনোই হয় না, একটা দুটো মারা যায়, আমারও গাছ মারা যায়। এর আগে আমি বহুবার তোমাদের এই কথাটা বলেছি। আর যেটা বলা সেটা হচ্ছে শীতে বেশ কিছু বোগানভিলিয়া বাগান এসছে। হ্যাঁ, ভিডিওটা আসবে খুব তাড়াতাড়ি,
বোগেনভিলিয়া অনেক মানে এমন কিছু বোগেনভিলিয়া যেগুলো আমার অনেক দিন ধরে উইশ লিস্ট ছিল, ফাইনালি আমি কিনেছি, সেগুলো আমি বাগানে এনেছি, সেগুলো নিয়ে একটা ভিডিও ডেফিনেটলি হবে। আর তোমরা জানো বোগেনভিলিয়া এমন একটা গাছ মানে এ সারা বছর মজা দেয়, সারা বছর আনন্দ দেয়, আর আমার খুব প্রিয়। আর বোগেনভিলিয়া অর্কিড অ্যাডেনিয়াম মানে আমি মনে করি যাদের হাতে একদম সময় নেই কিন্তু ফুল যাদের ভালো লাগে, এই 3টে গাছ করো এনাফ, ঠিক আছে। তো বোগেনভিলিয়া বেশ কিছু এসছে, আরও বেশ কিছু বোগেনভিলিয়া কালেকশানে খুব তাড়াতাড়ি আনবো, ইচ্ছা আছে। বোগেনভিলিয়ার ভিডিওটা ধরো একদিন কি 2 দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে। হয়তো আজকেই বোগেনভিলিয়ার ভিডিওটা হতো, কিন্তু আমি বালি ধুয়েছিলাম, সেই বালিগুলো এখনও শুকায়নি, এখনও ভেজা আছে, তো সেই জন্য আজকে ভিডিওটা পোস্টপোন করা হলো, তাই জন্য আজকে এই ভিডিওটা দিলাম। হোপফুলি কাল বা পরশু 2 দিনের মধ্যে যে কোনো একদিন তোমরা বোগেনভিলিয়ার একটা স্পেশাল ভিডিও পাবে। আর যেতে যেতে লাস্টে একটা কথাই বলবো, ভালো করে গাছ করো, সুন্দর করে গাছ করো, ঠিক ততটাই গাছ করো যতটা তুমি হ্যান্ডেল করতে পারবে। কাউকে দেখানোর জন্য গাছ করো না, যে ও 10টা চন্দ্রমল্লিকা করেছেন আমাকে 10টা করতে হবে, এরকম করো না। তোমার যদি ক্যাপেবিলিটি থাকে যে হ্যাঁ তুমি 10টা চন্দ্রমল্লিকা মানে রাখতে পারবে, যত্ন করতে হবে, 10টা করো। যদি তোমার মনে হয় না আমি অনির্বাণ 10টা পারবো না, 3টে পারবো, 3টে করো, ঠিক আছে। আলটিমেটলি ছাদে আমরা বাগান করছি আমরা নিজেরা দেখার জন্য, আর আমি তো অন্তত আমার বাগানে ফুল দেখে খুশি হব এটার জন্যই বাগান করছি, ঠিক আছে। তো ব্যাস, দ্যাটস ইট। তোমরা কী জন্য বাগান করছো শীতের, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও। আমি তো আমার ফুল দেখতে ভালো লাগে, আমি ছাদে আসবো, এসে বসবো, এসে ফুল দেখবো, মজা নেবো, এই জন্যই মানে শীতের ফুল করা, ঠিক আছে, আর অন্য কোনো উদ্দেশ্য নেই। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। কালকে আরেকটা দুর্দান্ত ভিডিওর সাথে অনির্বাণ খুব তাড়াতাড়ি চলে আসবে, তাড়াতাড়ি মানে কি ঠিক সকাল 11টায়। টিল দেন সবাই ভালো থেকো আর সুবিধা থেকো, ততক্ষণের জন্য বাই বাই।